নমস্কার বন্ধুরা, ভারতবর্ষে পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলায় অবস্থিত তারাপীঠ। হ্যাঁ, এটা রামপুরহাট জংশন। এখানেই নেমে কিভাবে যেতে হয়, আমরা কিভাবে তারাপীঠ ভ্রমণ করলাম, তাই সংক্ষিপ্ত যতটা সম্ভব আমি শেয়ার করছি আপনাদেরকে। রামপুরহাট স্টেশনে নেমে আমরা বেরিয়ে গেলাম। প্রথমে স্টেশনের একদম বাইরে এই রাস্তা দিয়ে বেরোতে হবে। বেরোনোর পরে বাঁ দিকের মধ্যে দেখা যাবে যে এখানে টিকিট কাউন্টার আছে। দেখুন এই যে বাঁশগুলো বাঁধা আছে, ওটা টিকিট কাউন্টার ওই দিকটা। আর স্টেশনের প্রবেশ পথ দেখুন খুবই সুন্দর। মন্দির, তারা মায়ের মন্দিরের আদলে স্টেশনটি গড়ে উঠে। এই যে জায়গাটা যেখানে গাড়িগুলো দাঁড়িয়ে আছে তার পিছনে দেখুন অনেক ভিড় আছে। এখানে টোটো পাওয়া যায় এবং টোটোতে করে তারাপীঠ 1.5 থেকে 200 টাকা আপনি যদি রিজার্ভ করেন। আমরা রিজার্ভ করে গিয়েছিলাম, বার্গেনিং করতে হবে। 200 টাকার মধ্যে তারাপীঠ কিন্তু এরা নিয়ে যাবে। তারপর তারাপীঠ চলে গেলাম। দেখুন তারাপীঠ গিয়ে পরে এইখানে এই তরুণের সামনে নামিয়ে দেবে, তারামার সরণিতেই নামিয়ে দেবে টোটো বা অটো, ঠিক এইখানে। তারপরে সোজা চলে যেতে হবে। আর এই পাশ দিয়ে দ্বারকা নদী বয়ে চলেছে, ঠিক এই জায়গাটা। তারপর এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে মায়ের মন্দির দেখা মিলবে। তার আগে যে কোনো একটি দোকান থেকে আমরা পুজোর ডালি, যার যেরকম সামর্থ্য, 51 টাকার থেকে শুরু, 51, 101, 200, 1000, আপনার যার মাকে যেরকমভাবে দেওয়ার ইচ্ছে সেরকমভাবে কিনে নিতে পারেন। কোনো বাধা ধরার এখানে নিয়ম নেই। সেটা কিনে সেখানে জুতো রাখারও ব্যবস্থা আছে। সেই দোকানের মধ্যে জুতো রেখে খালি পায়ে মন্দিরের কাছাকাছি গিয়ে একটা লাইনে আমরা দাঁড়ালাম। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ তারাপীঠ মন্দিরে মাকে একটু দর্শন করার জন্য ছুটে আসেন। কথিত আছে ব্রহ্মার সপ্তম মানসপুত্র বশিষ্ঠ মুনি এই তারাপীঠ শ্মশানে তিনি মাতৃ আরাধনায় দীর্ঘ তপস্যায় মা দুর্গাকে দেখতে পান। সমুদ্র মন্থনের সময় বিষ পান করে মহাদেবের যখন কণ্ঠ নীল হয়ে যায়, তখন মা দুর্গা তারারূপে মহাদেবকে নিজের স্তন পান করিয়েছিলেন। শুক্লা চতুর্দশীর দিন সেই মা তারা রূপে বশিষ্ঠ মুনিকে দেখা দেন। সেই থেকে এই স্থানের নাম হয় তারাপীঠ। বর্তমানে এই যে মন্দিরটি মায়ের ভৈরব চন্দ্রচূড়, কিন্তু আমি এটা দেখাতে পারলাম, কিন্তু মা তারার মন্দিরের ভেতরে মোবাইল প্রবেশ করানো নিষেধ, মোবাইল নিয়ে যাওয়া নিষেধ, তাই আমি মায়ের দর্শন করাতে পারলাম না। বা দুপুর 12টা থেকে 1:30 পর্যন্ত মন্দিরটি বন্ধ থাকে মায়ের ভোগের জন্য। কিন্তু ভিআইপি অর্থাৎ 500 টাকা দিয়ে টিকিট কাটলে 12টার পরেও কিন্তু আপনি দর্শন করতে পারবেন। বর্তমানে তারাপীঠের যে মন্দিরটি এবং চন্দ্রচূড়ের যে মন্দির, সেগুলি মল্লারপুরের জমিদার শ্রী জগন্নাথ রায় 1818 সালে এটি নির্মাণ করেছেন বলে কথিত আছে। এই যে ভিড়ের লাইন দেখছেন, এটা 2 নম্বর গেট দিয়ে যেতে হয়। এটা ভিআইপি লাইন, অর্থাৎ 12টার পর 2টো পর্যন্ত কিন্তু এদিকটা খালি থাকে। 70 টাকার ভোগের কুপন কেটে, মায়ের ভোগের কুপন কেটে আমরা বসে পড়লাম এখানে, মায়ের ভোগ খেলাম। সেই সাথে আমাদেরকে দেওয়া হলো ভাত, ডাল, ফুলকপি আলুর তরকারি। সম্পূর্ণ এটা নিরামিষ, মায়ের ভোগে নিরামিষ এটা দেওয়া হয়, যদিও মায়ের ভোগে মাছ হয়। কিন্তু এই কুপন কেটে আপনি যদি নিরামিষই ভোগ পাবেন, ফুলকপি আলুর তরকারির সাথে সাথে নিউট্রিলা, আলু, একটু আমের চাটনি আর পায়েস, আমরা এটা খেয়ে। এছাড়া মন্দির চত্বরে প্রত্যেক দিন 12টার পর থেকে বিনা পয়সায় এখানে ভান্ডারা দেওয়া হয় বা ভোগ দেওয়া হয়, এবং খুব সুন্দর সেও খাবার আমি দেখলাম। আলু পটলের তরকারি অর্থাৎ সিজনাল তরকারি, এবং মাছ হয়, মাছ আর পায়েস, ভাত, নানা রকমের আপনিও খেতে পারেন। এখানে ভোগ নিয়ে যাচ্ছে ভান্ডারা। আমি দেখুন, এটা হলো ভান্ডারার প্রসাদ। এটা প্রত্যেক দিন সবাই খেতে পারবেন চাইলে। চলে যাচ্ছি শ্মশানে, সামনেই শ্মশান। দেখুন এখানেও ভান্ডারা হচ্ছে, প্রত্যেক দিনও এখানে খাবার দেওয়া হয়। এখানেও মায়ের ভোগে মাছও থাকে, ভান্ডারের খাবারও খুব ভালো হয়। চাইলে এখানে যে কেউ খেতেই পারেন। সামনে এখানে একটু আশ্রম আছে, এখানেই বামদেবের বিচরণ ক্ষেত্র, এবং বশিষ্ঠ উনি এখানে পঞ্চমুণ্ডির আসনে বসেছিলেন এবং তপস্যা করেছিলেন। বহু সাধকরা যুগ যুগ ধরে এখানে আসেন এবং সেখানে সাধনা করে সিদ্ধি লাভ করেন এবং মায়ের দর্শন পান। এখানে একটু দূরে শ্মশান আছে, যে শ্মশানে একদিন মহাসাধক বামদেবের বিচরণ ক্ষেত্র ছিল। আজকে আমি সেইখানে দাঁড়িয়েছি, ভাবলেও যেন নিজেকে নিয়ে গর্ব মনে বোধ হচ্ছে। এই আশ্রমের পাশ দিয়ে আমি চলে গেলাম। দেখুন এই জায়গাটি ঠিক শ্মশানের জায়গা। বামদেব এখানেই সাধনা করতেন। এই যে উঁচু টিলার মতো আছে, এগুলো সব দেহ
যেগুলো দাহ করা হয় সেইগুলো ছাই বা কয়লাতে এগুলো এরকম উঁচু হয়ে আছে। আমি আর দূরে গেলাম না, দূর থেকে আমি প্রণাম করলাম। তারপরে আমি সাধক বামদেবের সমাধি যে মন্দির, সেই মন্দিরে আমি যাব, আমি সেখানে প্রণাম করব। এটা কিন্তু শ্মশান। দেখুন, এটা বামদেবের মন্দির, সমাধি মন্দির এটা। আর তার পাশেই পঞ্চমুণ্ডির আসন, অবশ্যই আমি দর্শন করাবো। পঞ্চমুণ্ডির আসনে বসে একদিন বশিষ্ঠ মুনি মা তারাকে দর্শন পেয়েছিলেন, সেই পঞ্চমুণ্ডির আসনে বসে তারাপীঠের আরেক সাধক বামদেব মা তারাকে দর্শন পেয়েছিলেন, এই সেই পঞ্চমুণ্ডির আসন। আমি এগুলো দর্শন করে মা তারাকে প্রণাম করে জয় মা তারা বলে আবার বেরিয়ে পড়লাম।